Any book worth banning is a book worth reading. Do you believe the same? Let's talk about a Bengali book banned in 1927. যে যুগে উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের মাইনে হতো 40 টাকা, ব্রিটিশ হলে 150 টাকা। সে যুগে কিনে একটি বইয়ের দাম 150 থেকে 200 টাকা। ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনকারী একজন নেতা তার পালিয়ে বেড়ানোর জীবন, বারবার অস্ত্র সংগ্রহের চেষ্টা এবং বারবার ব্যর্থ আঘাত হানা, আন্দোলন, বক্তৃতা, এইসব নিয়ে এই বই প্রকাশিত হওয়ার 5 মাসের মধ্যেই রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে সরকার এই বই নিষিদ্ধ জারি করে। সময় যাই হোক, বিরুদ্ধাচারণ বোধহয় কোনো সরকারি বিশেষ পছন্দ করেন না। সব বই বাজেয়াপ্ত করতে প্রকাশনা সংস্থা পৌঁছলে দেখা যায় একটি কপিও বেঁচে নেই। কলেজ স্ট্রিটে অলিগলি থেকে শহরের প্রতিটি ছাত্রাবাস তন্ন তন্ন করে খোঁজা হয় নিশ্চিত করতে যে একটি কপিও যেন কোনো ছাত্রের হাতে না পৌঁছয়। বিপ্লবী বা ছাত্ররা অবশ্য ততদিনে এই বই ব্ল্যাক কিনতে শুরু করেছে। রাতের অন্ধকারে মোমবাতির আলোয় এই বই পড়ে বহু ছাত্র ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে অনুপ্রাণিত হয়েছিল। পুলিশ কমিশনার চার্লস টেগার্ট এই বই ব্যান করার সপক্ষে রিপোর্টে লিখেছিলেন, একজন ছাত্রের হাতে এই বই তুলে দেওয়া আর বিপ্লবীর হাতে অস্ত্র তুলে দেওয়া একই ব্যাপার। এই মন্তব্যের উত্তরেই হয়তো বইটি ব্ল্যাকে বিক্রি হতো 150 থেকে 200 টাকায়, যা তখনকার দিনে সবচেয়ে উন্নত মানের পিস্তল মাউসার পিস্তলের একটি দামের সমান। লেখক বইটি ব্যানের ব্যাপারে জানিয়ে এবং সমর্থন চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখেছিলেন, তবে ছাত্রদের সশস্ত্র আন্দোলন উদ্বুদ্ধকারী এই বইকে তিনি সমর্থন করেননি। তাই সময় যাই হোক, বিরুদ্ধাচরণ কোনো সরকারি বোধহয় বিশেষ পছন্দ করেন না। 1939 সালে লেখকের মৃত্যুর 1 বছর পরে এই বইয়ের ব্যান তুলে নেওয়া হয় এবং দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। সেই ব্যান করে দেওয়া প্রথম সংস্করণের কপি আজও কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে রয়েছে। এখনো আন্দাজ করতে পারেনি বইটার নাম? একটা হিন্ট দিচ্ছি। এই ব্যানের ঘটনাকে কেন্দ্র করে সৃজিত মুখার্জির একটি সিনেমা আসতে চলেছে, শরৎচন্দ্র ভার্সেস এম্পায়ার নামে। বইটির নাম আন্দাজ করতে পারলে লেট মি নো ইন দ্য কমেন্ট। এমন আরো দুর্ধর্ষ বইয়ের জন্য আমায় সাবস্ক্রাইব করে দাও। আর একজন লিখেছিলেন, আমি হাই হ্যালো দিয়ে শুরু করি না কেন? এবার কথা শোনার বিশেষ অভ্যেস আমার নেই, তাই হাই হ্যালো দিয়ে শেষ করবো। Good evening, good night, and in case if we don't meet tomorrow or ever, good morning.